রাজ্য বিজেপি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ঘোষণা 2024 লোকসভা নির্বাচন আর তার আগেই কমিটি ঘোষণা হচ্ছে 20 জনের একটি কমিটি এমনটাই জানা যাচ্ছে, যার মাথায় রয়েছেন খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থী বাছাই থেকে নির্বাচন সবকিছুই এই কমিটি দেখবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 2024 নির্বাচনের আগে একটি কমিটি গঠন, 20 জনের একটি কমিটি ঘোষণা করা হচ্ছে। কমিটিতে রয়েছেন অনেকেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন দুই রাজ্য বিজেপির সভাপতিও রয়েছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, এবং এরা থাকছেন, আরো অনেকেই থাকছেন। আরো বিস্তারিত যাবো, প্রীতিশ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রীতিশ, মূলত লোকসভা নির্বাচন এবং যার আগে 20 জনের একটি টিম ঘোষণা, যার মাথায় রয়েছেন খোদ সুকান্ত মজুমদার, কেমন ভাবে তৈরি করা হয়েছে কমিটিটা? এর আগেই যখন জেপি নাড্ডা অর্থাৎ বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যখন কলকাতা সফরে দুজনে একসঙ্গে এসেছিলেন, তখনই কার্যত স্থির করে দেওয়া হয়েছিল এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। এবং 2024 লোকসভা নির্বাচনের আগে এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি কার্যত ভোটের সমস্ত কাজই করবে এবং 20 জনের এই কমিটি রাখা হয়েছে। মাথায় রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও প্রাক্তন দুই রাজ্যের সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা, তারাও কিন্তু এই কমিটিতে রয়েছেন। এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, তারাও কিন্তু এই কমিটিতে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের যারা চার যে সাংসদ রয়েছেন অর্থাৎ যারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাদেরকেও এই কমিটিতে রাখা হয়েছে। এবং এই 20 জন কমিটি 2024 লোকসভা নির্বাচনের আগে যাবতীয় কাজকর্ম অর্থাৎ নির্বাচনে কার্যত প্রার্থী তালিকা, প্রার্থীর যে নির্বাচন, সেই নির্বাচন করা বা সেগুলোকে লিস্ট করে দিল্লিতে পাঠানো, সমস্ত সিদ্ধান্তই কিন্তু এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি নেবে। বেশ প্রীতিশ, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায়।